আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনি যদি আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি 3 বার পাঠ করতে পারেন এবং এই পানির মধ্যে ফু দিয়ে সামান্যতম হলেও যদি আপনার স্বামীকে খাইয়ে দিতে পারেন এই নিয়মে, ইনশাআল্লাহ তাআলা আপনার স্বামী আপনার বশীকরণ হয়ে যাবে। আপনি ছাড়া সে অন্য কিছু বুঝবে না, অন্য কারো দিকে তাকাবে না, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। আপনার জন্য তার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা প্রেম, ভালোবাসা, মোহাব্বত সৃষ্টি করে দিবেন। আপনাদের দাম্পত্য জীবন হবে সুখময়, শান্তিময়। আপনার পারিবারিক জীবন হবে সুখময়, শান্তিময়। আল্লাহ তাআলা আপনার স্বামীকে নিরাপদে রাখবে। পরকিয়া করলে পরকিয়ার থেকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে আনবে। আপনি ছাড়া অন্য কিছু সে চিন্তা করবে না, আপনি ছাড়া অন্য কোনো নারীর দিকে সে দৃষ্টিপাতও করবে না। এটা কোরআনিক আমল, এটা খুবই কার্যকর, শতভাগ সফল একটি আমল। যদি আপনি ইয়াকিন এবং বিশ্বাসের সাথে ধৈর্য সহকারে করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার ঘরটা জান্নাতের একটা পরিবেশ হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। সম্পূর্ণ নিয়মটা এখনই জানায়া দেব। আমলটি সহজ, আপনি যে কোনো অবস্থায় থাকুন, অজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই আমলটি করতে পারবেন এবং প্রয়োগ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। চলুন সরাসরি আমরা আমলের মধ্যে চলে যাই। কিভাবে আপনি এই পানির মধ্যে, এই চিনির মধ্যে কি পড়ে ফু দিবেন, দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে লিখে দেব। বাংলা, আরবি, বাংলা উচ্চারণ সহ সম্পূর্ণ লিখে দেব। এবং আপনার স্বামীকে যখনই দেখবেন, আপনি বিড়বিড় করে ফিসফিস আওয়াজেও পড়তে পারেন, মনে মনে পড়তে পারেন। আপনি তার চেহারার দিকে একবার তাকালেই যথেষ্ট। একবার তাকিয়ে যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ তাআলা ফলাফল 5 মিনিটের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে নিজের চোখে দেখিয়ে দেবে। এটা আল্লাহ তাআলার কালামুল্লাহর আমল, যার কার্যকারিতার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে দান করেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। আমলটি করার আগে আপনি যেই কাজটি করবেন, সর্বপ্রথম এরকম একটি গ্লাসের মধ্যে পানি সংগ্রহ করবেন, তারপরে চিনি সংগ্রহ করবে। এটা আপনার স্বামীর সামনে করবেন না, এটা আপনার স্বামীর অগোচরে এই পানি এবং চিনি, আর স্বামীর সামনে শুধু দোয়াটা পড়বেন। আপনি যে অবস্থায় থাকুন, অজু থাকুক না থাকুক, পিরিয়ডকালীন সময়ও আপনার স্বামীর চেহারার দিকে একবার দৃষ্টি করে তারপরে দোয়াটা 3 বার পাঠ করবেন। ফলাফল নিজের চোখে ইনশাআল্লাহ তাআলা দেখতে পাবেন। চলুন আমরা আমলটি সম্পূর্ণরূপে কিভাবে করবেন দেখায় দেব। আপনি দিনে হোক, রাতে হোক, সন্ধ্যায় হোক, সেটা মাগরিবের পর, এশারের পরে, অথবা তাহাজ্জুদের পরে, ফজরের পরে, জোহরের পরে, দিনে রাতে যখনই সময় পাবেন, যখনই আপনার স্বামীর সামনে আসবে, অথবা স্বামীর সামনে যদি নাও থাকে, সে বিদেশে থাকে, তারপরে আমলটি কিভাবে করবেন একেবারে ভেঙে ভেঙে দেখায় দেব। একজন মানুষ যেন এর উপকারিতা থেকে খালি না যায়। কারণ এখানে বিভিন্ন শ্রেণীর লোক আছে, কাউকে একবার বললেই বোঝে, কাউকে 2-3 বার বললে বিরক্ত হয়ে যায়। তাই বিরক্ত হওয়া যাবে না। আল্লাহর কালামটা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আপনি দেখতে পারেন, আপনার জীবন সফল হয়ে যাবে। সারা জীবনের জন্য আপনার স্বামী আপনার জীবন সঙ্গী হয়ে থাকবে। আল্লাহু আকবার কাবীরা। চলুন আপনাকে আমলটি শিখিয়ে দেই। এবং যাদের ঘরে বিয়ে হয় না, পাত্র পাত্রী এসে দেখে যায়, বা যাদের সন্তান অবাধ্য, আসক্ত হয়ে পড়েছে কিছুর প্রতি, তারাও এই আমলটি করতে পারবেন। সন্তান আপনাকে পাত্তা দেয় না, সন্তান আপনার কথা শোনে না, আপনার অবাধ্য সন্তানের জন্য এই আমলটি প্রযোজ্য হবে ইনশাআল্লাহ তাআলা। আমি জানাইয়ে দেব কিভাবে আমলটি করবেন। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। আমল করার জন্য আপনি সর্বপ্রথম এই গ্লাসের মধ্যে ভাবে একটু পানি নেবেন। আগে সর্বপ্রথম এটা আপনার স্বামীর অজান্তে, অর্থাৎ অগোচরে, সে যেন না দেখে, এই পানিটা নিয়ে নেবেন। তারপরে এই চিনি নেবেন একটা কাপের মধ্যে, যে কোনো কাপের মধ্যে, আমি একটা জারের মধ্যে নিয়েছি, আপনি একটা কাপের মধ্যে এই চিনিটা নিয়ে নেবেন। তারপরে আপনি চিনিটা এবং পানিটা রাখলেন, আপনি অজু করে আসবেন। আপনি যে অবস্থায় থাকেন, জুনুবি অবস্থায় আছেন, পিরিয়ডকালীন সময়ও আপনি অজু করতে পারবেন, কোনো সমস্যা নেই। অজু করে আসলে ওই আমলের মধ্যে আল্লাহ তাআলা একটা বিশেষ নূর দান করে। আল্লাহু আকবার কাবীরা। আপনি অজু করবেন, অজুর শুরুতে অবশ্যই যে অবস্থায় থাকুন অজুর শুরুতে পড়বেন, আমার সাথে বলুন,
বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে অজুর যে এই অজুর শুরুতে বিসমিল্লাহ পড়া, কোনো সাহাবী বলছেন সুন্নতে মুআক্কাদা, কোনো সাহাবী ফরজও বলেছেন। অর্থাৎ বিসমিল্লাহ অবশ্যই অজুর শুরুতে পড়বেন। তারপরে অন্যান্য যে দোয়াগুলো আছে এগুলো মুস্তাহাব, পড়তে পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নাই। তো আপনি অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, তারপরে অজুটা সম্পূর্ণ করলেন। অজুর মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া ফরজ, একটা চুল পরিমাণ যেন শুকনা না থাকে, যেমন সমস্ত মুখমণ্ডল ধোয়া ফরজ, দুই হাতের কনুসহ ধৌত করা ফরজ, মাথা মাসিহ করা ফরজ, দুই পায়ের টাকনু সহ ধোয়া ফরজ। অজুর মধ্যে কুলি করা তিনবার নাকে পানি দেওয়া, এই মুখমণ্ডল তিনবার ধোয়া, এগুলো হলো সুন্নত। এই সুন্নত 19টা পর্যন্ত সুন্নত রয়েছে। আর গোসলের মধ্যে ফরজ হইল নাকে পানি দেওয়া, কুলি করা, এটা গোসলের জন্য ফরজ, যখন গোসল আপনার উপরে ফরজ হয়ে যাবে। তাহলে আমরা উজু করলাম, অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, এবং অজু যখন শেষ হয়ে যাবে আপনি কালেমায়ে শাহাদাতটি পাঠ করবেন বিশুদ্ধভাবে। আমার সাথে এখন একবার বলবেন, এই উসিলা আল্লাহ তাআলা আপনার আমলটা বিশুদ্ধভাবে কবুল করবেন। আপনি একজন আলেমের সাথে পড়তে পেরেছেন, আপনি শত শত আল্লাহ তাআলার ওলিদের সাথে পড়তে পেরেছেন। আল্লাহু আকবার কাবীরা। এই সমস্ত আমলের ভিডিও দেখেন নামাজিরা, নবীজি বলছেন যেই জায়গায় 10 জন নামাজি থাকে সেই জায়গায় আল্লাহ তাআলার একজন ওলি থাকে। আল্লাহু আকবার কাবীরা। তা আপনি ওলিদের সাথে পাঠ করতে পারছেন, আপনার সৌভাগ্য। এই জন্য খুবই গুরুত্ব সহকারে ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার কালামের আমলটি করবেন, কোনো অবহেলা করবেন না, আমলের মধ্যে অন্যদিকে কোনো মন দিবেন না। তা অজুর শেষে কালেমায়ে শাহাদাতটি আমার সাথে জবানে পাঠ করুন। আশহাদু না, শব্দটা হলো আশহাদু, আশহাদু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অজুর শেষে কালেমায়ে শাহাদাতটি পাঠ করলেন, তারপরে ঘরে আসলেন, যে কাপড় পরে নামাজ পড়েন ওই কাপড় পরিধান করে নেবেন। তারপরে সামনে এই চিনি রাখবেন, পানি রাখবেন, একটা জায়নামাজ বিছায় নেবেন, কেবলামুখী হয়ে বসে নেবেন। তারপরে এই পানি এবং চিনি রেখে আপনি সর্বপ্রথম এই ইস্তেগফারটি পাঠ করবেন। আমার সাথে ইস্তেগফারটি বলুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীজি বলেন এই ইস্তেগফারটি যে ব্যক্তি 3 বার পাঠ করবে তার গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, আল্লাহ তাআলা তার গুনাহ রাশিগুলাকে সম্পূর্ণরূপে ধুয়ে মুছে সাফ করে তাকে নিষ্পাপ বানাইয়া দিবেন। আল্লাহু আকবার কাবীরা। তো ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করবেন। যদি না পারেন, বড় মনে হয়, তাহলে ছোট ইস্তেগফারটি 3 বার বলুন আমার সাথে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার পাঠ করলেন ইস্তেগফারটি। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফটি? নামাজের মধ্যে যেই দুরূদ শরীফ পাঠ করা হয় এই দুরূদকে বলা হয় দুরূদে ইব্রাহিম। যেই দুরূদ হইল সবচেয়ে দামি ফজিলতপূর্ণ দুরূদ। আমার সাথে একবার হলেও পাঠ করবেন। অজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, এখন আমার সাথে জবানে এখনই পাঠ করবেন।
তাহলে কি হবে, এক একটা আশা নিয়ে, এক একটা তামান্না নিয়ে, আল্লাহ আমার স্বামীকে পরকীয়ার থেকে ফিরায় আনেন, আল্লাহ স্বামী যেন অন্য কোনো মহিলার দিকে নজর না দেয়, আমাকে যেন আগের মতো পছন্দ করে ভালোবাসে, আমার ঘরটা আপনি সুখ শান্তি দিয়া পরিপূর্ণ করে দেন, ঘরের মধ্যে থেকে সমস্ত রকম ঝগড়া ফাসাদ মন মালিন্য সমস্ত কিছু দূর করে দিয়ে আপনি ঘরের মধ্যে জান্নাতি পরিবেশ কায়েম করে দেন। আল্লাহু আকবার কাবীরা। কোনো পুরুষ যদি তার স্ত্রীর জন্য আমলটি করে অবশ্যই করতে পারবে এবং ফলাফল একই পাবে, অর্থাৎ তার স্ত্রী যদি তাকে পাত্তা না দেয়, তার দিকে খেয়াল না করে, তাকে সম্মান না করে, সেও এইভাবে আমলটি করতে পারবে। আল্লাহু আকবার। তাহলে দুরূদ শরীফটি পাঠ করুন আমার সাথে, বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر। এই দুরূদ শরীফটি আপনি 3 বার পাঠ করবেন, আমি একবার পাঠ করলাম, আপনি 3 বার পাঠ করবেন। যদি এই দুরূদটি কারো কাছে বড় মনে হয়, কঠিন মনে হয়, তাহলে এই ছোট পাওয়ারফুল শক্তিশালী দুরূদ শরীফটি 3 বার বলুন আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার আপনি দুরূদ শরীফ পাঠ করলেন, তার আগে ইস্তেগফার করলেন, তার আগে আপনি ওযু করলেন। 3টাই বড় বড়, আল্লাহু আকবার, বড় বড় একটা নেয়ামত। এই আমলগুলার মাধ্যমে এই সর্বশেষ যে দুরূদ শরীফটি পাঠ করেছেন, নবীজি ওয়াদা করে বলেছেন, একবার দুরূদ শরীফ পাঠ করলে, আমরা 3 বার পাঠ করেছি, 3 10 30টা গুনাহ মাফ হয়েছে, 30টা নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করেছেন, 30টা রহমত বৃষ্টির মতো বর্ষণ শুরু হয়েছে। আর এখন আমল শুরু করব, আমাদের আমলটা কবুল হয়ে যাবে। এই জন্য আমাদের আমলগুলার সাথে সাথে কবুল হয়ে যায়, খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুরূদ পাঠ করে, এই দুরূদ আমার কাছে পৌঁছানোর জন্য একদল ফেরেশতা থাকে, তারা ওই ব্যক্তি, সে নারী হোক পুরুষ হোক, তার পক্ষ থেকে এই দুরূদ আমার কাছে পৌঁছে দিয়ে ফেরেশতারা বলে, অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুক স্থান থেকে, অমুক দেশের থেকে আপনার জন্য দুরূদ পাঠাইছে। নবীজি দুরূদ পাইয়া খুশি হইয়া তার জন্য দোয়া করতে শুরু করে দেন। আল্লাহু আকবার। নবী যখন আপনার জন্য দোয়া করতে শুরু করে, তখন আপনি আমল করতে শুরু করবেন। এই জন্য আমাদের আমলটা খুবই তাড়াতাড়ি কার্যকারিতা, ফলাফল চোখের সামনে চলে আসে, কার্যকারিতা শুরু হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। আমরা দুরূদ শরীফ পাঠ করলাম, তার আগে ইস্তেগফার পাঠ করেছি, তার আগে আমরা পানি এবং লবণ চিনি সংগ্রহ করেছি এবং আমরা উজু করেছি। চিনি হইল জান্নাতি খাবার, মিষ্টান্ন, জান্নাতের মধ্যে মিষ্টান্ন খাবে, সে মিষ্টির একটা অংশ হইল এই চিনি। অল্প পরিমাণ হলেও যদি আপনি খাইয়ে দিতে পারেন, কয়েকটা দানা পরিমাণ যদি আপনার স্বামীকে খাইয়ে দিতে পারেন, একেবারে 1 চামচ দিতে হবে এমন না, কয়েকটা 60টা দানা পর্যন্ত যদি আপনি পানির সাথে খাইয়ে দিতে পারেন, 60টা দানা পানির মধ্যে মিশিয়ে দিলে বোঝাই যায় না এটার মধ্যে কি চিনি মেশানো হয়েছে নাকি নিরেট একেবারে পরিষ্কার পানি, বোঝার কোনো উপায় নাই। তো আপনি আমলটা করবেন। তো আমরা আগে ইস্তেগফার দুরূদ পাঠ করে নিলাম, এখন আমার সাথে আল্লাহ তাআলার 99টা নাম দিয়েছে,
আমাদেরকে 99 প্রকার সমস্যা আপনার সামনে আসতে পারে। আপনার স্বামী আপনাকে আগের মতো পছন্দ করে না, ভালোবাসে না, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। আর এর জন্য আল্লাহ তাআলা 99টা নামের মধ্যে নাম থাকবে না, এটা হতে পারে? আল্লাহ তো কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আসমাউল হুসনা অর্থাৎ সুন্দরতম নাম দিয়েছি। ওই যখন যেই নামের জন্য তোমার প্রয়োজন ওই নাম ধরে তুমি ডাক দাও। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলার মদদ, সাহায্য, লাব্বাইকা ইয়া আবদি বলে হাজির হতে আর দেরি করবেন না। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি সর্বপ্রথম আল্লাহ তাআলার এই গুণবাচক সিফাতের নাম, যার মধ্যে ভালোবাসা প্রেমময়, যে নামের অর্থ হইল আল্লাহ, আপনি সবচেয়ে প্রেমময়, ভালোবাসার অধিকারী আল্লাহ। কিতাবের মধ্যে নাম রয়েছে, লিপিবদ্ধ আছে সম্পূর্ণ নিয়মটি, ঘটনাটি, যে আল্লাহ তাআলা 100 প্রকার 100 ভাগের 1 ভাগ ভালোবাসা সমস্ত 18,000 মাখলুকাতের মধ্যে ভাগ করে দিয়েছে। আর 99 ভাগ 99 প্রকার ভালোবাসা আল্লাহ তাআলার কাছে রয়েছে। আল্লাহু আকবার। তার একটি নাম হইল সিফাতি নাম, যা কোরআন মজিদের মধ্যে রয়েছে, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। কোরআন মজিদের একটি আয়াতের অংশ। তা আপনি এই নামটি এভাবে পড়বেন, আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ। একবার পাঠ করবেন, একবার পানির মধ্যে এভাবে ফু দিবেন, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ। 3 বার আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম, যেই নামের সাথে প্রেম, ভালোবাসা, মোহাব্বত, সমস্ত পৃথিবীর প্রেম, ভালোবাসা, মোহাব্বত জড়িত, সেই নামটি আমরা 3 বার পরে 3টা ফু দিলাম। এখন যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা রেখেছে, আল্লাহু আকবার, সেই আপনার স্বামী যদি এমন পর্যায়ে চলে যায় যে সে আপনার দুশমন হয়ে গেছে, তারপর আপনি তাকে পেতে চান, আল্লাহ তাআলা তাকে বন্ধু বানাইয়া সারা জীবনের জন্য আপনার কাছে রাখবে। আল্লাহু আকবার। আপনার স্বামী এখন ভালো আছে, মন্দ হতে দেরি লাগবে না। এই জন্য ভালো থাকা স্বামীকেও এই আমলটি, কোরআনিক আমলের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কোনো ক্ষতিকর কিছু নাই, এটার মধ্যে শুধু লাভ আর লাভ, এটার মধ্যে সফলতা আর সফলতা। আল্লাহু আকবার কাবীরা। তো আল্লাহ তাআলার সেই আয়াতটি কোরআন মজিদের মধ্যে, যার মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা রেখেছেন, সে আয়াতটি ইনশাআল্লাহ তাআলা স্ক্রিনের মধ্যে লিপিবদ্ধ থাকবে। আপনি আরবি এবং বাংলা উচ্চারণ যেটা পারেন ওটা এভাবে দেখে সবার জন্য ইনশাআল্লাহ তাআলা একেবারে সুবিধাজনকভাবে লিখে দেব। বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আয়াতের অর্থটা আপনার জানার প্রয়োজন নাই, কিন্তু অর্থটা জেনে পড়লে একটা নূর আসবে। কি বললেন আপনি? ও আল কয়তু, আল্লাহ তাআলা শিখাই দিয়েছে, স্বয়ং আল্লাহ তাআলার কালামের মধ্যে আছে, আল্লাহর জবান থেকে, কুদরতি জবান থেকে এই আয়াত বের হয়েছে। আল্লাহু আকবার। কেউ করতে পারলে ইনশাআল্লাহ তাআলা বিফলে যাবেন না। ও আল কয়তু, আমি নিক্ষেপ করলাম। আর যদি কেউ আমাকে দিয়ে পানি পড়াইতে চান, এভাবে ভিডিওটা পিছনের দিকে নিয়ে যেভাবে করছে এইভাবে রেখে আমার থেকে ফু দেওয়াই নেবেন, আপনিও ফু দিবেন ইনশাআল্লাহ তাআলা।
ওয়া আল কয়তু আমি নিক্ষেপ করলাম, ছুড়ে দিলাম, ওয়া আল আলাইকা তোমার প্রতি, আল্লাহু আকবার, মাহাব্বাতাম ভালোবাসা, মিন্নি আমার পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা আমি ছুড়ে দিলাম, নিক্ষেপ করলাম, উড়িয়ে দিলাম। আল্লাহু আকবার কাবীরা। অর্থগুলো কত সুন্দর। তো আপনি এভাবে পানি পড়া আর এই চিনি পড়া কিন্তু শেষ। এখন এই পানি পড়া চিনি পড়াটা কিভাবে ব্যবহার করবেন এইগুলো একটা বিষয়, এবং আপনার স্বামীর চেহারার দিকে তাকায়া কোন দোয়াটা কিভাবে পড়বেন সেটা আগে জানিয়ে দেব, তারপরে এই চিনি এবং পানির ব্যবহার এবং আমরা সর্বশেষ মোনাজাতের মাধ্যমে এজাজত দেব। কেউ অল্প দেখে অধৈর্য হয়ে যায়, হ্যাঁ, যারা টিকটক দেখতে অভ্যস্ত, ফেসবুক দেখতে অভ্যস্ত, এরা ভাই এই আমল করে উপকার পায় না, কারণ এরা হলো অল্প অল্প দেখে অভ্যস্ত। এই জন্য আমলটি ধৈর্য সহকারে দেখতে হবে। আমাদের একটা ক্লাস 40-45 মিনিট আমরা একটু ঘাড় ফিরাইতে পারি নাই ছাত্র জীবনে। তো আপনারা এই তেল না, এটা পানি এবং চিনি আমরা পড়া শেষ করলাম। এখন স্বামীর চেহারার দিকে, আপনার স্বামী যখন আসলো, স্বামীর চেহারা একবার হোক বা তার চেহারার দিকে তাকাইয়া যদি পড়তে পারেন, যদি আপনার স্বামী দেখে ফেলে, যদি সন্দেহ করে, তাহলে বিপরীতে একটা প্রতিক্রিয়া হতে পারে। এই জন্য একবার তাকাইলেও যথেষ্ট। আর যদি সম্পূর্ণ তাকায় পড়তে পারেন তাহলেও ভালো। এভাবে একবার তাকায়া তারপরে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফিসফিস আওয়াজে পড়বেন বা বিড়বিড় আওয়াজে, আপনি শুনলেও চলবে, আপনার জবানটা অর্থাৎ জিহ্বাটা নড়ছে, যথেষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। তারপর স্বামীর দিকে এরকম করে আপনি ফু দিলেন। দূর থেকেও দিতে পারেন, চেহারার দিকে তাকায় আছেন এভাবেও দিতে পারেন। পরে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। স্বামীর চেহারার দিকে তাকায় 3টা ফু দিবেন। এখন একটা হইলো, এই আপনি যদি সে না থাকে কাছে তাহলে কি করবেন? তাহলে যদি স্ক্রিনের মধ্যে, অর্থাৎ আপনি যদি তার ছবি সংগ্রহ করতে পারেন তাহলে ভালো। আর ছবি যদি না পান, আপনার মোবাইলের মধ্যেও যদি তার ছবি থাকে তাহলে ওই ছবির মধ্যে তাকায় এই আমলটি করতে পারবেন। এবং অন্য কারো যদি জন্য আমলটি করেন, আপনার সন্তানের জন্য, আপনার শ্বশুর শাশুড়ির জন্য, পুত্রবধূর জন্য, আপনার প্রতিবেশীর জন্য, বিয়ে হয় না ছেলের অথবা মেয়ের, ছেলের পছন্দ হয়েছে, মেয়ে পছন্দ হয় না, আপনাকে যদি কারো পছন্দ হয়, তার চেহারাটা ভাসে, তার চেহারা বা ছবি দিকে তাকাইয়া এইভাবে এই আমলটা করতে পারলে উপকারিতা পেয়ে যাবেন এইভাবে। এখন এবং তেল এবং পানির ব্যবহার এবং এজাজাত দেব মোনাজাতের মাধ্যমে, এবং তেল পানির ব্যবহারটা তেল পানি তো চিনি এবং পানির ব্যবহারটা আমরা জানাই দেব ইনশাআল্লাহ তাআলা। আমরা মোনাজাতের আগে 3 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ, আপনি সাক্ষী, আপনি দেখেছেন আপনার যে বান্দা বান্দিরা এতক্ষণ পর্যন্ত আপনার কালামের থেকে আলমল দেওয়া হলো, আসমাউল হুসনা, আপনার গুণবাচক সিফাতি নামের আমল দেওয়া হলো, আল্লাহ কোরআনে কারিমের আয়াতের আমল দেওয়া হলো,
আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমলের মধ্যে ছিল, দেখেছে, একটা সময় স্কিপ করে নাই, মোনাজাতের মধ্যে শরীক হয়েছে, আল্লাহ তাদেরকে আমি এজাজত, আপনাকে সাক্ষী রেখে এজাজত, আল্লাহ তাদেরকে আমি অনুমতি প্রদান করলাম, যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে তার সেই উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন, তার সেই আশা, তার সেই তামান্নাগুলো আপনি পূরণ করে দেন, তার সেই জরুরত, তার সেই হাজতগুলোকে আপনি পূরণ করে দেন। আল্লাহ তাদের ঘরের মধ্যে আপনি সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। স্বামীকে সারা জীবনের জন্য জীবন সঙ্গী বানায়া দেন। স্বামী যেন স্ত্রী ছাড়া অন্য কারো দিকে না তাকায়, অন্য কোনো দিকে মন না যায়, স্ত্রীর কথাই যেন সর্বদা চলে, তার সংসারটা যেন আল্লাহ জান্নাতি একটি পরিবেশ হয়ে যায়, সেই তৌফিক দান করে দেন এই আমলের উসিলায়। আল্লাহ সেই পরিবেশ আপনি সংসারের মধ্যে, ঘরের মধ্যে, তাদের দাম্পত্য জীবনের মধ্যে আপনি কায়েম করে দেন। আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন চিনি এবং পানির ব্যবহারটা জানাইয়া দেব। চিনিটা আপনি যে কোনো 60টা টুকরা পরিমাণ যদি খাইয়ে দিতে পারেন, 60টা টুকরা, এই যে আমি বুঝাই দেওয়ার জন্য হাতের মধ্যে আঙ্গুলের মাথায় নিলাম, এখানে এই যে এখানে কিন্তু 60টা টুকরার বেশি আছে, অনেক বেশি, আমার তো মনে পড়ে 20 টুকরা আছে। তো আপনি 60টা টুকরা ওই পানির মধ্যে মিশাইয়া তারপরে যদি তাকে খাইয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা ফলাফল হবে। এবং এই চিনিটা নামলুন নামে একটা সূরা আছে কোরআন মজিদের 19 নম্বর পারায়, সূরাতুন নামল। নামলুন অর্থ পিঁপড়া, পিপিলিকার জন্য আপনার ঘরের 4টা কোণা আছে, 4টা কোণা বা 3টা রুম আছে, 3 4 12টা কোণার মধ্যে, প্রত্যেকটা কোণার মধ্যে 7টা করে দানা দিয়ে, 7টার বেশি হলে কোনো সমস্যা নাই, এখানে আমার আঙুলের মধ্যে 7টার বেশি কোয়া দানা আছে, দিয়ে দিলে আপনার ওইটা পিঁপড়ায় খাক বা অন্য কোনো পোকামাকড় খাক। তারপরে যদি সম্ভব হয় ঘরের বাইরে দিলেন, কিন্তু ঘরের মধ্যে অবশ্যই দিবেন। এভাবে আমলটি করবেন, পানির মধ্যে মিশাইয়া দিবেন, মিশাইয়া খাওয়াইবেন। এবং এই চিনিটা আপনি কয়দিন আমল করতে হবে? 3 দিন, 5 দিন অথবা 7 দিন। প্রতিদিন একবার করলেই যথেষ্ট, 2বার দিতে পারলেও ভালো। তো আপনার যদি দূরে থাকে তাহলে কিভাবে করবেন সেটাও জানাই দিয়েছি, ছবির মাধ্যমে করবেন। যাদের বিবাহ শাদী হয় না তারা এই চিনিটা পিপিলিকাকে খাইয়ে দিবেন, আর তার ছবিটা মনের আকারে, মনের মধ্যে কল্পনা করে ভেসে, তারপরে ওই দুইটা দোয়া স্ক্রিনের মধ্যে লেখা থাকবে, আপনার স্ক্রিনশট দিয়া আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, বা দেখে দেখেও আমলটি করতে পারবেন। আল্লাহ দোয়া করি সকলকে যারা এতক্ষণ পর্যন্ত আমলে যুক্ত ছিল, যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে তার সেই আশা, তার সেই তামান্নাগুলো আপনি পূরণ করে দেন, তার সেই মনের হাজত, তার সেই জরুরতগুলো আপনি পূরণ করে দেন, তার সেই আল্লাহ মনের নেক বাসনা আপনি পূরণ করে দেন। সকলে বলি আমিন। আর আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন এবং ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলে যুক্ত ছিল, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।